এই জন্য আমার নবী বললেন, তোমরা ছাগল পালো এবং ছাগলের ঘরে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন, এটা বুখারীর হাদিস। এই জন্য কখনো কারো ছাগল দেখলে রশিটা ধরে 2-5 মিনিট হলে সুন্নাহ পালনের নিয়তে চড়াইবেন। এটা একটা আমার নবীর সুন্নত আদায় হয়ে গেল। কারণ এটা বর্তমান যুগে এই সুন্নত প্রায় বিলুপ্তির পথে। একেবারে সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর নবী বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহু। বলে, হে আমার উম্মত, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষ, 7 প্রকারের মানুষ আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। তাদেরকে যখন শয়তানে স্পর্শ করে, তখন সাথে সাথে তার আল্লাহর কথা স্মরণ করে ফেলে। আর আল্লাহর কথা স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদের অন্তরের চক্ষু খুলে দিই। নাম্বার 6, বলে আল্লাহর আরশ আজিমের নিচে ওই মানুষটাও ছায়া পাবে। কোন মানুষ? বলে, যে মানুষটা ডান হাতে দান করলে বাম হাতে জানে না, বাম হাতে দান করলে ডান হাতের খবর থাকে না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত আমি তেলাওয়াত করছি, এই আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। আর তোমরা নেককার যারা আছে, সত্যবাদী যারা আছে, তোমরা সকলে সত্যবাদীদের সাথী হয়ে যাও। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কুরআনুল কারীমের আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। সবাই বলেন, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলাকে যে ভয় করে সে কামিয়াব। বলেন না ঠিক নেবে ঠিক? আর যে মানুষকে ভয় করে সে ধ্বংস। বলেন না ঠিক নেবে ঠিক? কারণ মানুষের ভয়ের ভিতরে কিছু আসে আর যায় না। প্রকৃত ভয় হচ্ছে আল্লাহর ভয়। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সারা দুনিয়ার মানুষ তাকে ভয় করবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এমনকি যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ডরাবে, যেই নারী এবং পুরুষ আল্লাহকে ডরাবে, তার জন্য গোটা বিশ্বটা তার পেছনে পেছনে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে যে আল্লাহকে ডরাবে, সবাই বলেন কাকে ডরাবে? আল্লাহকে। তাকে ডরাবে গোটা দুনিয়া। বলে না, তাকে ডরাবে গোটা দুনিয়া। যে আল্লাহকে ডরাবে, তার ইজ্জত এবং সম্মান আল্লাহর পক্ষ থেকে বন্টিত হবে। সে নারী হোক কিংবা পুরুষ হোক, যুগ জনম ধরে মানুষ তাকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সাথে তাদেরকে মানুষ স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আজ মানুষ, পুরুষ তো নয়, একজন নারী রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই রাবিয়া বসরিকে সারা পৃথিবীর মানুষ সম্মানের সাথে স্মরণ করে। কথা বলেন না ঠিক নেবে? এরকম তো আছেই। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আল্লাহর এই জমিনে গৌস কুতুব আবদালগণ থেকে আল্লাহর যত ওলি গৌস কুতুব আবদালগণ আছে, তাদের বাড়ি এখানে না হলেও
এই দেশে তাদের কারো বাড়ি না হলেও আল্লাহর আউলিয়া ইকরামগণকে মানুষ বড় ইজ্জত এবং সম্মানের সাথে স্মরণ করে। কারণ হচ্ছে কি? কারণ তারা আল্লাহকে ভালোবেসেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ভাই বলেন, কাকে ভালোবাসছে? আল্লাহ। এই জন্য যে আল্লাহকে ভালোবাসে তাকে সারা দুনিয়া ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহকে ডরায় তাকে সারা দুনিয়া ডরায়। যে আল্লাহ তাআলাকে ইজ্জত করে সারা পৃথিবীর মানুষ তাকে ইজ্জত এবং সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি যে আমাদের ভিতর সেই টেন্ডেন্সি তৈরি করতে হবে। আমরা আজ মুখে আমরা আল্লাহর কথা বলি, নিজেকে মুসলমান পরিচয় দিই। আমাদের ভিতরে এখানে হয়তো নাই, বিভিন্ন জায়গায় এমন অসংখ্য মানুষ পাওয়া যায়, মাথায় টুপি দিয়েছে, গালে দাড়িও রেখেছে, নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে, দেখা যাচ্ছে সেই সুদের মধ্যে লিপ্ত। কথা বলেন না ঠিক নেবে ঠিক? দেখা যাচ্ছে সেই ঘুষের মধ্যে লিপ্ত, দেখা যাচ্ছে সে অন্যায়ের অপরের হক অন্যায়ভাবে বুক দখল করে খাচ্ছে। আজ আমাদের মধ্যে এরকম অসংখ্য মানুষের পরিচয় লক্ষ্য করা যাচ্ছে, যারা নিজেকে মুসলমান বলে পরিচয় দিলেও হারাম ইনকামের মধ্যে তার জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের কোনো দাম আছে? বলেন, এই মুসলমানের কোনো বেল আছে? এই জন্য মুসলমান হবেন খাঁটি মুসলমান। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কোন মুসলমান? কোন মুসলমান? খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান হতেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা ইসলামের ভিতরে কিছু মুসলমান এভাবে ডুববা না, একেবারে পরিপূর্ণ মুসলমান হিসাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের ভিতরে সেটা পাওয়া যায় না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াতে আল্লাহর ভয় এবং ডরের পুরস্কারের কথা বর্ণনা করেছেন। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আমার আল্লাহ সূরা রহমানের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। ওই দিনকে যেই ব্যক্তি ভয় পায়, এক কথায় যে আল্লাহকে ভয় পায়, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওই বান্দাকে আল্লাহ পাক বরাবর দুনিয়া থাকার আগে তার জন্য আল্লাহর জান্নাতে 2টি জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। যেই ব্যক্তি আল্লাহকে ডরাবে, সে নারী হোক কিংবা পুরুষ হোক। আপনার কি বিরক্ত হচ্ছে? যে নারী হোক বা কি হোক, পুরুষ হোক, যে দুনিয়াতে কাকে ডরাবে? আল্লাহকে। আমার আল্লাহ বলেন তার জন্য সরাসরি জান্নাতে আলাদা 2টি জান্নাতের ব্যবস্থা করে রাখা হয়েছে। এই জন্য আল্লাহর ভয়টা অন্তরে আনেন। যেই ব্যক্তি আল্লাহর ভয় আনে, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। যার ভিতরে আল্লাহর ডর আছে, সে কখনো নামাজ তরক করতে পারে না। যার ভিতরে আল্লাহর ডর আছে, সে কখনো মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারে না। যার ভিতরে আল্লাহর ডর আছে, সে কখনো নাফরমানিমূলক কাজ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে, সে কখনো সুদ ঘুষ খাইতে পারে না। যার ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে, সে কখনো মানুষের হক অন্যায়ভাবে দখল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের সমাজে মুসল্লি আছে, মুত্তাকি নেই। বলেন না ঠিক নেবে ঠিক? মুসল্লি আছে, মুত্তাকি নাই। আমরা বেশিরভাগ এলাকায় জরিপ চলে, আপনি দেখা যাবে মুসল্লি আছে মুত্তাকি নেই। এটা কেমন কথা?
নামাজ পড়লে মুসল্লি হয়, কিন্তু নামাজ পড়লে মুত্তাকি হয় না। মুত্তাকি ওই ব্যক্তি হয় যার ভিতরে শয়নে স্বপনে দিনে রাতে যার অন্তরের ভিতরে আল্লাহর ডর আছে এবং আল্লাহর জন্য নামাজ পড়ছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ মানুষ দেখেন নামাজ পড়ে আসছে, দোকানে বসে আবার গল্প গুজব, অন্যের গীবত, বলে না ঠিক নেবে ঠিক। তো এই জন্য বললাম যে মুসল্লি আছে, মুত্তাকি নাই। এমনকি অনেক মানুষকে আপনি লক্ষ্য করলে দেখবেন মসজিদের ভিতরে নামাজ পড়েছে, যার ইমামতিতে যার পিছনে নামাজ পড়েছে, মসজিদ থেকে বের হয়ে সেই ইমামের গীবত পরনিন্দায় লিপ্ত হয়ে গেছে। বলেন না ঠিক নেবে ঠিক। হয়তো এখানে নাই, এজন্য আপনাদের এটা বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা সেটা লক্ষ্য করি। আপনি নামাজ পড়ছে যেই ইমামের পিছনে, যার পেছনে নামাজ পড়ার সময় একটু আগেই বলেছে ইক্তাদাইতু বিহাদাল ইমাম, এই ইমামের পেছনে আমি নিয়ত করছি বলে একটু আগে যেই ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো, বেশি দূরে না, এ মসজিদের উঠানে এসে জুতা পড়তে পড়তে ইমাম সাহেবের বদনাম শুরু করে দিয়েছে। এই জন্য বললাম যে সমাজে মুসল্লি আছে, মুত্তাকি বলেন না, মুসল্লি আছে, মুত্তাকি নাই। অধিকাংশ মানুষের হাল হাকিকত দেখবেন, নামাজ কি জন্য পড়ছে, হয়তো বুড়ো হয়ে গেছে, ঘরে জায়গা নেই এই জন্য। আর কেউ নামাজ পড়তেছে, বুড়ো হয়ে গেছে, নামাজ না পড়লে মানুষ কি মনে করে। আর কেউ নামাজ পড়তেছে, নামাজ না পড়লে মানুষে কি বলবে, ঘরের ফুলা কি বলবে, বউ কি বলবে, ইত্যাদি এই জাতি। এই জন্য বললাম যে আজকাল সমাজে মুসল্লি আছে, মুত্তাকি নাই। আছে মানে কম, বলে না, মুত্তাকির সংখ্যা খুব কম। এই জন্য আমি আমার পর্দানশীল মা বোনদেরকেও বলবো এবং আপনারা প্রত্যেককেই বলবো, আমাদেরকে মুত্তাকি হতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে এটা এমন এক নজির, যেখানে কেউ নাই সেখানে আল্লাহ দেখে, এই বিশ্বাস অন্তরে রাখার নাম আল্লাহর ভয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস রাখার নাম কি? আল্লাহ ভয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সফরে বের হয়েছে। কথা বলেন, কোথায় বের হয়েছে? এক সফর। তিনি বের হয়ে দেখতে পেলেন যে এক নওজোয়ান, এক বালক, সে আপনার কিছু ছাগল চড়াচ্ছে, অনেকগুলো ছাগল চড়াচ্ছে। কথা বলেন, কি চড়াচ্ছে? একটা জিনিস মনে রাখবেন, ছাগল চড়ানো এটা কিন্তু সরাসরি সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীর সুন্নাত। শুধু আমাদের নবী না, আল্লাহর জমিনে সমস্ত নবী আম্বিয়াগণ ছাগল চড়াইছে। আরো জোরে বলতে হবে। এই জন্য আমার নবী বলেন, তোমরা ছাগল পালো এবং ছাগলের ঘরে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। এটা বুখারীর হাদিস। এই জন্য কখনো কারো ছাগল দেখলে রশিটা ধরে 2-5 মিনিট হলে সুন্নাহ পালনের নিয়তে চড়াইবেন। এটা একটা আমার নবীর সুন্নত আদায় হয়ে গেল। কারণ এটা বর্তমান যুগে এই সুন্নত প্রায় বিলুপ্তির পথে। বলে না ঠিক কিনা? আর যারা ফার্ম টারম করছে এরা তো চড়াচ্ছে না, জাস্ট ওখানে আসে। তোরাও যদি নিয়ত করে যে আমার ফার্ম এটা আমি সুন্নতের নিয়তে করছি, সমস্ত নবী আম্বিয়াগণ ছাগল লালন পালন করছে, আমিও করব, এই যে এটা যদি নিয়ত করে এবং পাশাপাশি ছাগলের ঘরের পাশে একটা পাক পরিষ্কার জায়গা রাখবে, সেখানে নামাজ পড়বে, আমার নবীর হাদিসের সরাসরি আমল হবে। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। এক নওজোয়ান কি চড়াচ্ছে? ছাগল। তো কিছুক্ষণ পর ওই জায়গায় গেলেন আব্দুল্লাহ ইবনে ওমর, গিয়ে তিনার পেটে প্রচন্ড ক্ষুধা, তিনার সাথে আরো যারা আছে তারা সবাই ভুকার্ত, সবাই ক্ষুধার্ত। তো ওই নওজোয়ানকে বলতেছে, বেটা তুমি তো এতগুলো ছাগল চড়াচ্ছ, এখান থেকে তুমি আমাকে একটা ছাগল দাও। কথা বলেন, কয়টা ছাগল দাও? একটা ছাগল দাও, আমরা দুধ দোহন করবো, প্লাস সেটাকে আমরা জবাই করে কিমাই করে রান্না করে খাবো, আমাদের এখানে খাবার দাবার নেই। সে বলতেছে, হুজুর আমি যে আপনাকে ছাগল দিব সেই ক্ষমতা তো আমার নাই, কারণ এই ছাগলগুলোর মালিক আমি নই, আমি হলাম একজন রাখাল। এই ছাগলের মালিক আছে আরেকজন, আমি কেবল আরেকজনের ঘরের গোলাম।
কাজে আমি গোলাম হই, আপনাকে ছাগল বিক্রিও করতে পারি না, আর মালিকের এজাজত ছাড়া আমি আপনাকে দিয়েও দিতে পারি না। কথা তো অত্যন্ত সুন্দর। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তাকে একটু পরীক্ষা করতেছেন এই কথা শুনে, বেটা তোমাকে আমি একটা ছাগলের বিনিময়ে আর কিছু বাড়াই দেব, তুমি আমাকে দাও, আর পক্ষান্তরে তুমি যদি আমাকে ছাগল দিয়ে দাও তাহলে তুমি টাকাটা পাইবা, অর্থাৎ দিন আর দিরহামটা পাইবা, কিন্তু তোমার এ মালিক তো দেখবে না এখানে এতগুলো ছাগল, এ মালিক কি জানবে নাকি তুমি আমাকে দিয়ে ফেললে? তখন ওই যুবক বলতেছে, হুজুর আপনি ঠিক বলেছেন, আমি যদি আপনাকে এতগুলো ছাগল থেকে, এত বিরাট ছাগলের পাল থেকে আমি যদি আপনাকে একটা ছাগল দিয়ে দিই, আসলেই মালিক ধরতে পারবে না, তিনি বুঝতে পারবে না, কথা ঠিক, কিন্তু আসল মালিক যিনি, তিনি হচ্ছেন রব্বে করিম আল্লাহ। দুনিয়ার যার গোলামি আমি করি সেই মালিক ধরতে না পারলেও আমার যিনি আসল মালিক তিনি বুঝতে পারবে, কাল কিয়ামতের ময়দানে আমি তাকে কি জবাব দেব। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, বলে আমাকে আমার মালিক ধরতে পারবে না, কিন্তু আসল মালিককে ফাঁকি দেবার কোনো সুযোগ নাই। বলেন কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটার নাম হলো তাকওয়া, এটাই হলো আল্লাহর ভয়, আল্লাহর ডর। তার মানে যেখানে কেউ দেখবে না সেখানে দেখেন কে, এই বিশ্বাস রাখার নাম হলো তাকওয়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এরকম আমরা অনেক গল্প শুনছি, আপনারাও শুনছেন, আমিও শুনছি। এক নানা এবং নাতি বলে ওয়াজে গেছে, নমাতের হড়ে গিয়ে দেয় ওয়াজ, তো ওয়াজে গেছে, হুজুরে তাকওয়ার ওয়াজ করছে। আসার সময় বিরাট এক পেয়ারা বাগান, কথা বলে না কিসের বাগান, বড় বড় হইছে, লাল লাল হইছে পেয়ারা, সুন্দর একদম, একদম ফাকনা ফাকনা পেয়ারা গাছ, পাকনা, কত সুন্দর সুস্বাদু। নানা বলতেছে, নাতি অনেক কষ্ট কইরা তুমি আর আমি ওয়াজে গেছি, গভীর রাত হয়ে গেছে, আমি একটু এখানে গাছে উড়ি, তোর নানির জন্য কিছু এখান থেকে পেয়ারা টেয়ারা ফাড়ি নিয়ে যাই। কথা বলে না কি নিয়ে যায়, পেয়ারা ফাড়ি নিয়ে যাই। তো নানা আমার কি কাজ, বলে তোমার ডিউটি হচ্ছে কেউ দেখলে তুমি আমার বলবে, কথা বলে না, কেউ বলবে, কেউ যদি দেখে তুমি আমারে বলবা, সিগন্যাল দিবা, আমি যেন তাড়াতাড়ি নামে যাইতে পারি। এখন নাতি বলতেছে, ঠিক আছে নানা, এবার আপনার ফালা, গাছে উঠেন, আমি পাহারা দিই। গাছে নানা কেবলমাত্র উঠছে, এই পেয়ারায় হাত দিবে দিবে, এদিকে নাতি চিৎকার দিয়ে উঠতেছে, নানা দেখে দেখে দেখে, মাতো না নানা দেখে দেখে, নানা এর দূরত কি হানা, এটা গেঞ্জি টেঞ্জি গাছ তদ্দক আত তদ্দক লই হনবইতে জান্নার লই গাছ তো লাইমি হদ নাতি হনে দেখে দেড় কই মানুষজন তো নাই, হদ নানা আসলে মানুষে দেখে দেন কিছুক্ষণ আগে হুজুর ওয়াজ থই দেন নে, যেড়ে পৃথিবীর কিয়া ন দেখে এডে দেখে খন, জোরে বলে না কে, যেখানে পৃথিবীর কেউ দেখে না সেখানে দেখেন কে, আল্লাহ। এই বিশ্বাস রাখার নাম তাকওয়া। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এই বিশ্বাস রাখার নাম কি, যেটা নাতি অর্জন করছে, নাতির ভিতর এই ইয়াকিন, এই বিশ্বাস চলে আসছে। প্রিয় ভাইরা আমার, কখনো কখনো দেখা যায় এক ঘরের ভিতরে দুইটা বউ, বড় বউ এবং ছোট বউ অনেক সময় রান্নার দায়িত্ব পায়। 2 দিন রান্না করবে বড় বউ, আর 2 দিন রান্না করবে ছোট বউ। তখন বড় বউ যখন রান্না করে, ছোট বউয়ে বড় বউয়ের রান্নার মধ্যে আলাদা কিছু লবণ দিয়ে দেয়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আলাদা কি দিয়ে লবণ কিল্লাই, ও রোরির গাইলুনি বললাই, ওই বড় বউ এবার দুশ্মনে বললাই, আর ছোট বউ কি বললাই, আপনে বললাই। এই যে এ ধরনের তাল বাহানা, এ ধরনের সমস্যা আমাদের সমাজে বেশি না হলেও অনেক সময় অনেক জায়গায় শোনা যায়। এই জাতীয় প্রবলেম, এই জাতীয় সমস্যা আমাদের সমাজে হওয়ার পেছনে একমাত্র কারণ হলো আমাদের ভিতরে তাকওয়ার অভাব, আল্লাহর ডর এবং ভয়ের অভাব। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমি বলবো নারীরা এবং পুরুষেরা আমাদের ভয়, অন্তরের ভিতরে ভয় আনতে হবে কার? আর একটু জোরে বলতে হবে কার? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস একেবারে সহিহ বুখারীতে এসেছে। আল্লাহর নবী বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহু। বলে, হে আমার উম্মত, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষ, 7 প্রকারের মানুষ আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই, কিয়ামতের ময়দান বুঝছেন না? ময়দান দেখেন না ওনারা ইয়ান ন দেখুন, কিন্তু নন ভয়ঙ্কর। কেমন? মাটি যে দিনে তামা হবে। মাটি কি হবে? খুব বুঝবেন। মাটি যে দিনে তামা হবে, ছায়া সেখানে থাকবে না। বলেন না থাকবে? শুধু ছায়া বলতে যেটা থাকবে সেটা হচ্ছে আল্লাহর আরশ আজিমের ছায়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সেদিন সমস্ত মানুষেরা পাপ অনুযায়ী ঘামের সাগরে ভাসতে থাকবে। কারো হাঁটু পরিমাণ ঘাম হবে, কারো একেবারে কোমর পরিমাণ ঘাম হবে, কারো সিনা পরিমাণ ঘাম হবে, আর কারো কান পরিমাণ ঘাম হবে, আর কেউ একেবারে ঘামের সাগরের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, এইরকম কঠিন সময়, কিয়ামতের সময়ে আল্লাহর এই জমিনে 7 শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। একটু জোরে বলুন। 1 নম্বরে খুব খেয়াল করেন, আল ইমামুল আদেল। 1 নম্বরে হলো নেই পরায়ণ বাদশা, নেই পরায়ণ নেতা, নেই পরায়ণ ইমাম, যার ভিতরে নেই নীতি আছে। সমাজের এমন সরদার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া দেবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। বলে, এই সমাজে বর্তমান যুগে নেই পরায়ণ বাদশা, নেই পরায়ণ শাসক, নেই পরায়ণ ইমাম, নেই পরায়ণ আপনার সমাজপতি, নেই পরায়ণ বিচারপতি, নেই পরায়ণ কোন মানুষ সমাজে বর্তমান যুগে পাওয়া যায়? বলে না যায়? আর দিবেন এই পরায়ণ হইব, এবারে মাইসি মেম্বারও ন বানাইব, সহজে চেয়ারম্যানও ন বানাইব, এমপি মন্ত্রী তো দূরের হতা। নামাতে ঠিক নেবে ঠিক? এই হারে বানাইব দে বেশিরভাগ, সব সময় নয়, সব কানে নয়, বেশিরভাগ বানাইব দে হারে। জীবে দিন সম্পর্কে জানে না, যে দিন ধর্ম সম্পর্কে জানে না, যে দিন ধর্ম সম্পর্কে বুঝে না, যে একেবারে মূর্খ গণ্ড, আল্লাহর কোরআনও পড়তে জানে না, রাসূলুল্লাহর হাদিস সম্পর্কে কিছু জানে না, ইসলাম ধর্ম কাকে বলে এই কথাও যে বলতে পারবে না, আমরা তাকেই নেতা বানাই, ইমাম বানাই। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য ব্যাপার। আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাইলে দেখি এক এক নেতাদেরকে আমাদের আগে বা মধ্যখানে ওয়াজ বন্ধ করি বা আমাদের বক্তব্যের পরে বক্তব্য করতে দেয়। ঠিক কিনা? হুজুরের জমাকৃত মানুষ নিয়ে সে ওয়াজ করে, ভুলভাল ইসলামের কথাবার্তা বলে, যেগুলি প্রয়োজনীয় কথা একটাও বলে না। আর দিন ধর্মের এমন ওয়াজ করে, তার গালেও অনেক সময় কি থাকে না, দাঁড়িয়ে থাকে না, তার ভিতরে অনেক সময় নামাজ পড়ার, মুসল্লি হওয়ার অভ্যাস প্রবণতা থাকে না। কিন্তু মানুষের শুধু নামাজ পড়তে হয়, মনে হয় দে ব্যাগ নামাজ পৃথিবীত ইবাই পড়ে। নামাতে ঠিক নেবে ঠিক? মানুষের হতে জুলুম নগর্য, কিন্তু নিজে টিঙা হামাইতে হামাইতে দেশতের বাইরে পাঠাতে জুলুম করি করে। নামাতে ঠিক নেবে ঠিক? তো এই জন্য বললাম যে আমার নবী বলে, কিয়ামতের ময়দানে ওই ইমাম, কিয়ামতের ময়দানে ওই শাসক, কিয়ামতের ময়দানে ওই নেতা, কিয়ামতের ময়দানে সমাজের ওই সরদার আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে, যার ভিতরে নেই পরায়ণতা আছে। একটু জোরে বলুন। এই জন্য আজকে যারা যুবক,
এরা ভবিষ্যতে একদিন ইনশাআল্লাহ মেম্বার হবে, যথাক্রমে চেয়ারম্যান হবে, আল্লাহ চাইলে এমপি হবে, আল্লাহ চাইলে মন্ত্রী হবে, আল্লাহ চাইলে প্রধানমন্ত্রীও হবে, আল্লাহ চাইলে রাষ্ট্রপতিও হতে পারে কি পারে না। তা আমি বলবো যে আপনাদেরকে নেই পরায়ণ হতে হবে। শুধু আপনি মেম্বার চেয়ারম্যান হলে নেই পরায়ণ হবেন সেটা না, সমাজের প্রত্যেকটি সেক্টরে আপনার ভিতরে নেই পরায়ণতা থাকতে হবে, আল্লাহর ডর ভয় থাকতে হবে। আপনি বাবা, আপনি সমাজ বাচ্চার উপরে জুলুম করতে পারবেন না নমাতে, ঠিক নেবে ঠিক। আপনি বাচ্চার উপর একটারে সম্পদ বেশি দিবেন আর একটারে কম দিবেন, এই তারতম্য আপনি করতে পারবেন না। এটাকে বলা হয় নেই নীতি। আপনি বাবা হয়ে সন্তানের উপরে যদি এইরকম জুলুম করেন, তাহলে সন্তানে কিছু না বললেও হাসরের ময়দানে আল্লাহর দরবারে সেটার মুখোমুখি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক নিরাপদ নমাতে, ঠিক কিনা? মসজিদে গিয়ে মানে অনেকেই এত মসজিদও যে বইবেন, মাঝে মাঝে সাহাবাই কেরাম এরকম অসংখ্য হাদিস আসছে। সাহাবাই কেরাম মনের পেরেশানি, পারিবারিক সমস্যা, ঋণগ্রস্ত, অভাবী, খাবার দাবার না থাকলে এরা টাইম ছাড়া বেটাইমেও মসজিদে গিয়ে বসে থাকতেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের তো অনেক মানুষের ভিতরে সেই প্রবণতা নেই। এবার তো টিয়ানে দোয়ানো যায়, বইতে সিয়ারা আন্দার করে সাহেবুল্লাহ আর যত পুঁজি মাগি হাইব, কিন্তু তো আল্লাহর ঘর মসজিদে যাইতে না নমাতে, ঠিক নেবে ঠিক। আর মসজিদত গিলেও শতানিতের হুবুদ অবাজে এটা ইস্যুস বালা হতা শহরে শহরে যাগু নমাতে, ঠিক নেবে ঠিক। প্রয়োজনে ইমাম সৌরি হাইদে আজিয়া বিটু কিলে ইমাম সৌরি হন দুনিয়া সব চাইতে সহজ। ইয়ার তো সহজ আমার নেই, অনারিল্লা ন আবার বিভিন্ন জায়গা আল্লাহ আরা বিয়াগনের কবুল করব। বহুত জায়গাত আছে তো ইমাম 40 বছর আছে দিলা নাই নে, বহুত জায়গাত আছে তো 40 মিনিট নটিকত নাই নে আছে। তেতলাই কি আর মিকে টানি নলইবান এনে উদাহরণ হিসেবে হুদ্দি দেশের পরিস্থিতি অনুযায়ী আল্লাহ আরা বিয়াগনের কবুল করব। তা আমি যে কথা বলছিলাম, হযরত সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই যুবক আল্লাহর ঘর মসজিদে সব সময় যাওয়া আসা, সব সময় যাইতো। আর এবাদত জিয়ার এবাদত রিয়াজত যে মানুষ করে তার সিয়ারার মধ্যে একটা আলাদা মাইয়া থাকে। কালোটা কালো হলেও মাইয়া, আর সুন্দর হলে তো আছে আছে। সকলে বলে না মারহাবা। তো এক মহিলার নজরে পড়ছে এই যুবক, এক মহিলার নজরে পড়ছে। হঠাৎ করে একদিন ওই যুবক মসজিদে ইশার সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে যখন এই গড়ির দিকে যাচ্ছিলেন, ওই মহিলা ছেলেটাকে ডাকছিলেন, যুবককে, যুবক আমার দিকে আসো। হঠাৎ করে কেমন জানি শয়তানের কুমন্ত্রণায় পড়ে ওই যুবক মহিলার দিকে গেল। কয়েক কদম সামনে দিয়ে কেবলমাত্র ঘরে ঢুকবে দরজায়, এমত অবস্থায় হঠাৎ করে ওই যুবকের ভিতর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ডর ভয় চলে আসলো। আল্লাহু আকবার বলেন। হঠাৎ তার ভিতরে এই চিন্তা চলে আসলো, হাই হাই এখন তো গভীর রাত, দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে গেছে, কিন্তু আমি যার ইবাদত করে আসতেছি ওই মহান রব্বে কারীম আল্লাহ তো ঘুমাই নাই, তিনি তো আমাকে পাহারায় নিয়োজিত রেখেছে। এই কথা বলি আল্লাহর ডর এবং ভয় অন্তরে আসার সাথে সাথে ওই যুবক জায়গায় বেহুশ হয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। কার ভয়? আল্লাহর ভয়। ওই যুবকের হুঁশ চলে গেল, বেহুশ হয়ে গেল। ওই যুবক যখন ঘরের দরজায় বেহুশ হয়ে গেছে, মহিলা বললেন, হায় হায় এখন যদি আমার ঘরের দরজায় মারা যায় তাহলে তো আমি কোনো না কোনো ভাবে ফেঁসে যেতে পারি। তখন ওই মহিলা তার বাঁদিকে ডেকে বলে, হে আমার বাঁধি আসো, লোকটাকে ধরে আমরা তার ঘরের দরজায় গিয়ে দিয়ে আসি। তাকে টেনে ঘেঁষে তার ঘরের দরজায় গিয়ে দিয়ে আসলেন। রাত যখন গভীর হলো, ওই যুবকের বাবা বলে, কিরে আমার ছেলে আর একদিন রাতে এতক্ষণে চলে আসে, আজকে এতক্ষণ আসলো না কেন? হঠাৎ করে ঘরের দরজা খুলে দেখে নিজের সন্তান ঘরের দরজায় বেহুশ হয়ে পড়ে আছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঘরের দরজায় বেহুশ হয়ে পড়ে আছে।
ভাই কথা কি বোঝা যাচ্ছে? তখন এই যুবক অনেক চেষ্টা, অনেক কোশিশ করে তাকে হুঁশ করা হলো। হুঁশ আসার সাথে সাথে যুবক থেকে জিজ্ঞেস করা হলো, বেটা কি হয়েছে? তুমি তো প্রত্যেক দিন মসজিদে যাও, আজকেও গিয়েছো, কিসে তুমি ভয় পেয়েছো? কিসে তোমাকে স্পর্শ করেছে? যুবক বলে, বাবা আমাকে আর কিছু স্পর্শ করে নাই, আমাকে প্রথমে শয়তান স্পর্শ করেছিল, আর যখনই আমাকে শয়তান স্পর্শ করেছে সাথে সাথে আমার অন্তরে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, আর আল্লাহর ডর এবং ভয়ে আমি মুহূর্তের ভিতরে ওই মহিলার ঘরের দরজায় আমি বেহুশ হয়ে পড়ে থাকছিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আল আরাফে, বলেন না কোন সূরা বললাম? সূরাতুল আরাফে আল্লাহ বলেন 201 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা তাকু ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ঈমানদার, তাদেরকে যখন শয়তানে স্পর্শ করে তখন সাথে সাথে তার আল্লাহর কথা স্মরণ করে ফেলে, আর আল্লাহর কথা স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদের অন্তরের চক্ষু খুলে দিই। আরেকটু জোরে বলে, তার মানে যেই মানুষ গুনাহ থেকে বাঁচতে চায় তাকে গুনাহ থেকে বাঁচার সুযোগ করে দেখে। আরো জোরে বলে আল্লাহ। এতলাই জিবা গুনাহ তো বাইস্তো চাইব, ইবে গুনাহ তো নিবারে বাঁচাইব দখনে। বহুত মাইয়া ফুয়া আছে বিয়ার দিন বেফদ হয়ে যাবি না, মাথা ঠিক নেবে, ঠিক এনে সবসময় ঠিক আছে, কিন্তু এলাকার দিয়র বিয়র বা এলাকার গোমাইয়া ফুয়া ননদর কিয়ার বিয়র এদিন দেখা যা দিবে বেফরদা বহুত বারে আল্লাহর যে বেশি সাজিয়েছি না, মাথা ঠিক নেবে, ঠিক এরকম কিছু আছে না নেই? তো তাকে জিজ্ঞেস করে, কিরে তুমি আজকে এই দিন এভাবে সাজলা কেন? হ্যাঁ কি প্রত্যেক সাজির নে আতে কি একদিন সাজির দিরি না, মাথা ঠিক নেবে, ঠিক। অথবা এভাবে বলে যে আমি তো প্রত্যেক দিন সাজছি না, আজকে হঠাৎ একদিন সাজছি। অথবা এভাবে বলে যে হদে এদিন গিয়াইন এখন নচলে, হদে 10 জনে যে ইল্লা করে চলে, ইল্লা করে চলম পরে এখানে ডর করে নাউজুবিল্লাহ নহর। অনেকে বলে আমি যদি এভাবে ওর বিয়েতে না যাই, স্টেজে না উঠি, তো ও মুখে রাগ করবে, তো মুখে রাগ করবে। আরে ভাই, ও মুখে রাগ করবে, তো মুখে রাগ করবে, সেদিকে দেখলেন, অথচ যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো সেই রব যে রাগ করে ফেললো, যেই রসুল আপনাকে দ্বীনের উপরে, আপনি যেই নবীর উম্মত হয়েছেন সেই নবী যে আপনার উপর রাগ করে ফেললো, সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। এর চেয়ে নির্লজ্জতা আর কি হতে পারে? কথা বলেন ঠিক না? তাই মা বোনদেরকে বলবো, বিয়ের দিনও বেপরদা চলার কোনো সুযোগ ভাজি একটু ডেঞ্জারাস বাইরে দিবেন না, গায়ে হলো মাতন খন হলো ইবে তোমার আত্মক দে এদিন না এবার রহস্য জানিলাম দে ফেসবুক গায়ে হলুদ মানে বলে হলুদ দি গোসল করিব দিতে মাতো না কি দি হলুদ, হলুদ দি গোসল করিব, আর গোসল করাইব যখন বাবি হলে এখানে নাউজুবিল্লাহ নহ। কত বড় জেনা এবং কত বড় অন্যায়, কত বড় বেবিচার, বেবিচারের কার্যাবলী আমাদের সমাজে চলছে। এই সমস্ত গায়ে হলুদের নামে অনুষ্ঠান, এগুলি ইসলামের সাথে এসবের কোনো সম্পর্ক নাই। এবং শালি দুলাভাইকে হাত ধোয়া দেয়া, বাবি দেবরকে গোসল করে দেয়া, এগুলি সব জেনা। কথা বলে না ঠিক নেবে, ঠিক এগুলি সব জেনা বেবিচারের অন্তর্ভুক্ত। কাজেই আমি আমার মা বোনদেরকে বলবো এসব করবেন না। আর যারা অবিবাহিত বোনেরা আছেন, আমার অবিবাহিত ভাইয়েরা আছেন, যারা বিয়ে করছেন তাদের জীবন শেষ, এবং যারা জীবন শেষ মানে আবার মরে গিয়েন দেন ফেসবুকত গ্রুপ খুলে দিলাম দে কথা আপনি কি বিবাহিত না জীবিত, তার মানে জোন বলে বিয়া ন করো নাই জীবিত, আর যারা বিয়ে করছে ইতারা মৃত। কথা বুঝছো? আসলে এটা নয়।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। তো এখন যারা বিবাহ করেন তাদেরকে বলবো, আপনারা যারা পুরুষ তাদেরকেও বলবো, যারা মহিলা আমার বোনেরা আছেন আপনাদেরকেও বলবো মেয়েরা, সেটা কি? সেটা হচ্ছে বিয়ের দিন যার সাথেই বিয়ে হোক আগে থেকেই স্বামীকে শর্ত দিবেন, ক্লাব করে গিয়ে সরকারি মালের মতো আমি একেবারে পাবলিকের সামনে গিয়ে দুপুর থেকে রাত পর্যন্ত আমি বসে থাকতে পারবো না। বলে না ঠিক নেবে ঠিক? এটা একটা কত বড় ভয়ঙ্কর ট্রেডিশন এই সমাজে চালু হয়েছে, বলার কোনো অপেক্ষা রাখে না। আমাদের সমাজে এই নতুন বউকে পার্লারে নিয়ে তাকে সাজগোজ করিয়ে স্টেজের মধ্যে বসিয়ে রাখে, তার কিনা নামাজ আছে, তার কিনা ইবাদত রিয়াজত আছে, তার কিনা আল্লাহর শরণ আছে, তার কিনা হৃদয়ে আল্লাহর ডর এবং ভয় আছে, সেখানে সে ওই স্টেজের মধ্যে বসে আছে কিংবা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর পর বিভিন্ন পুরুষেরা উকি মারি মারি দেখছে এবং অনেক পুরুষেরা মঞ্চে উঠে ওই নতুন বউকে সাথে নিয়ে ছবি তুলতেছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এই তো বড় নির্লজ্জতা এবং বেহায়াপন। এগুলির সাথে দিন ধর্মের কোন সম্পর্ক আছে? আপনারা কি বলেন, মুসলমানের আদর্শ কি এটা হতে পারে? ঘরের দখল হতে, এটা তো ব্যাগুন নয় হক, এটা তো ব্যাগুন হতে নাই নয়, দিন ধর্ম সম্পর্ক নাই, তৈরি খেলাবত মাইছে ঘরের দখল নাই। আল্লাহ আরা ব্যাগুনের কবুল করো। এই জন্য শুনেন, আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা আবার মনে কষ্ট পাচ্ছেন। মনে কষ্ট পাইলে পান, এগুলো আমরা না বলে আপনাদেরকে জানাবে কে? আপনি কেমন পুরুষ ভাই? আপনার স্ত্রীকে যে আরেকজনে দড়ি ছবি তুলতেছে আপনার ব্যক্তিত্বে লাগতেছে না? আপনার ব্যক্তিত্বকে কি কুত্তায় খাইছে না বুতে খাইছে? আমার বলে, আপনি কেমন বাবা নিজের মেয়েটাকে বেপরদা মঞ্চের উপর দাঁড় করিয়ে দিলে আপনার একটু হৃদয়ের মধ্যে লাগছে না যে আমার মেয়েটাকে বেগানা পুরুষরা দেখতেছে? আপনি কেমন কাপুরুষ? কথা বলেন না ঠিক নেবে ঠিক? আপনি কেমন বড় ভাই আপনার বোনটাকে যে আপনি মঞ্চের উপর এভাবে বেপরদা সবার সামনে উন্মুক্ত করে দিলে, সবাইকে দেখাচ্ছে। আপনি জানেন আপনাকে শরীয়তের পরিভাষায় কি বলে? আপনাকে বলা হয় দায়ুস। আমার নবী বলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। বলে যারা দায়ুস হবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জান্নাতের গেটে স্পষ্ট লেখা থাকবে আজকের এই দিনে জান্নাতে এ ঢুকবে, এ ঢুকবে, এ ঢুকবে। সবাই ঢুকতে পারলেও এই দায়ুসেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো দায়ুসকে, যে নিজের বোনকে বেপরদা চলতে উৎসাহিত করে, যে নিজের স্ত্রীকে বেপরদা চলতে উৎসাহিত করে, যে নিজের মেয়েকে বেপরদা চলতে উৎসাহিত করে, কিয়ামতের ময়দানে বেপরদা চলার কারণে কোন নারীকে যদি জাহান্নামে দিলে ওই নারী একা যাবে না। মনে রাখবে, যাওয়ার সময় নিজের বড় ভাইকে নিবে, নিজের বাপকে নিবে, ভাইকে নিবে এবং জামাইকে নিবে। বলবে আল্লাহ আমি তো পর্দা সহকারে চলতাম, কিন্তু আমার ভাই আমাকে নিষেধ করেনি, আমার বাপ আমাকে নিষেধ করেনি, আমার জামাই আমাকে নিষেধ করেনি। আল্লাহ বলেন তোমরা সকলে সোজা জাহান্নামের মধ্যে ঢুকে যাও। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য সবসময় ডর এবং ভয় রাখতে হবে কার? জোরে বলেন না কার? আজ এই সমস্ত আমাদের বিবাহ শাদীগুলো, বিবাহ এটা হওয়ার কথা ছিল ইবাদত, মাত্র না বিয়েন কি আরো জোরে হনিয়ান কি? কেন এটা আপনি দেখছেন না? এই আমাদের ইমাম সাহেব খতিব সাহেব যখন বিয়ে পড়ায় তখন একটা হাদিস পড়ে, আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বলে বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নাহ, যেই ব্যক্তি এই সুন্নত পালন করে না, যেই ব্যক্তি এই সুন্নত থেকে উদাসীন, সে মানে ফালাইসা মিন্নি, সে আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো বিবাহ এটা তো সুন্নত, বিবাহ এটা তো ইবাদত, এটা তো বেবিচারের আড্ডাখানা নয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমরা করছিটা কি? এই যে গেট ধরে, গেট কাটাকাটি, এই সমাজে কুসংস্কার আছে না নেই? গেট কাটে, গেটের মধ্যে ফিতা দিবে, ফিতা কাটবে, মহিলা কতগুলো দাঁড়াবে, আজাইরা দাঁড়ায় বলবে এত টাকা দাও, এত টাকা দাও। কত মার্কেটিং, কত সমস্যা, কত নির্লজ্জতা এবং বেহায়াপনা। বিয়ের দিন কি এসব জায়েজ হতে পারে? বেবিচার করা, বেপরদা চলা বিয়ের দিন কি জায়েজ? একটারও নামাজ দোয়া নেই বেশিরভাগ। কারণ নামাজ দোয়া ফেললে তো এটা 60 দিন যাইব, বুঝলি? একে তো খেয়াল আছে নামাতে, ঠিক নেবে ঠিক? খবরদার, এসব দিনের কোনো অংশ নয়, এসবের সাথে যেন আমাদের কখনো সম্পর্ক
না থাকে বাজে ওনারা আলু ঘুষইতে লাগেন ফেললা কেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন একটু দূরে পড়ুন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ প্রিয় ভাইয়ের আমার ওই যুবকটা জিন্দা হয়ে গেল অথবা ওই যুবক বেহুশ থেকে হুঁশ চলে আসলো বাবা বলে বেটা কি হয়েছে তোমার ওই সন্তান গোটা কাহিনী বলল সাথে সাথে কিছুক্ষণ পরে ওই যুবক আল্লাহর বয়ে ইন্তেকাল করে ফেলল সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর বয়ে ইন্তেকাল হয়ে গেল মারা গেল আচ্ছা আল্লাহর বয়ে যখন মারা গেছে দাফন কাফন হয়েছে পরের দিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এই খবর পৌঁছে হযরত উমর শুনছে একটা যুবক গত রাতে যে যুবকটা প্রায় মসজিদে আসা যাওয়া করত এই যুবকটা গত রাতে কার ভয়ে মারা গেছে জোরে বলে না কার ভয় এখন আমাদের ভিতর আল্লাহর ভয় আছে কিস্তর টিয়ার ডরে মরি যার কিস্তর টিয়ার ডরে এলাকা তোর দাইজার গুদি কিন্তু আল্লাহর ঘর আল্লাহর ডরে গতম বাইরে মসজিদের নজর নমাতে দে ঠিক নেবে ঠিক এনে কিস্তর টিয়ারে ডরা শাহ ভাইবো বলিবা আগতুন দাই গি নমাতে শাহ ভাইবো বলিবা মোবাইল বন্ধ করে দি কিন্তু এবার হারে ন ডরা আল্লাহ ও ভাই আল্লাহরে ডর ইনের খনে এ ডরের কোনো বিল নেই আল্লাহরে ডরানোর ভিতরে আসল মজা আসল স্বাদ একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ হযরত ওমর শুনেছে গত রাত ওই যুবক আল্লাহর ডরে মারা গেছে বলে না কার ডরে প্রিয় ভাইরা আমার ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর সবাইকে বললেন তার কবর তোমরা আমারে দেখাই দাও হযরত উমর জিয়ারত করার জন্য তার কবরে চলে আসলেন ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা একজন সাধারণ যুবকের কবরে চলে আসলেন জিয়ারত করার জন্য এটা যেমন তেমন কথা নয় হযরত ওমর এসে কবরের পারে দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে সাইয়্যিদুনা ওমর বললেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান কবরবাসীর প্রথমে ডাকছে কবরবাসী আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ডরাবে আল্লাহর ডরে যেই ব্যক্তি আল্লাহরে ডরাই মারা যাবে তার জন্য আল্লাহর দুইটা জান্নাতের ব্যবস্থা করে রাখছে ও যুবক তুমি তো এখন কবরে গেছো গা তুমি আমারে বলো এখন তোমার কবরে কি অবস্থা হযরত উমর কবরের পারে দাঁড়াইয়া ওই যুবককে যখন এই ধরনের নির্দেশ এই ধরনের কথা বললেন ফাজামাহু হাতিফুন ইয়া উমর ইবনুল খাত্তাব সাথে সাথে কবরের ভিতর থেকে আওয়াজ বের হয়েছে ওই যুবক জবাব দিচ্ছে এই উমর ইবনুল খাত্তাব আপনি ঠিক বলেছেন যে ব্যক্তি আল্লাহর ডরে মারা যায় আল্লাহ তার জন্য দুটি জান্নাতের ব্যবস্থা করে রাখছে সত্যিকার অর্থে আল্লাহ তাআলা আমার জন্য ওই দুই জান্নাতের ব্যবস্থা করেছেন যেই জান্নাত দুটি আমি অলরেডি পেয়ে গেছি আরেকটু জোরে বলে আমার প্রিয় ভাইরা আল্লাহর ভয়ে যদি কেউ মারা যায় আল্লাহর ডর এবং ভয় যার ভিতরে আছে তার জন্য কয়টি জান্নাত জোরে বলো না কয়টি জান্নাত এই দুই জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ডরে মরতে পারেন কিনা চেষ্টা করে আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার বান্দাগণ তোমরা কাকে ডরাও আল্লাহকে সবাই বলো না ভাই কাকে আল্লাহকে এইজন্য ওই যুবক বলতে আমার নবী বলেন যে যুবক খারাপ কাজ না করে বলবে ইন্নী আখাফু ইলাল্লাহ বলে আমি আল্লাহ তাআলাকে ডরাই আমার নবী বলেন তার জন্য ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ডরাই এই কথা যেই বলবে আমার নবী বলেন তার জন্য আল্লাহরও আরশ আজিমের নিচে ছায়া নাম্বার 6 ওয়ারাজুলুন তাসাদ্দাকা أخفى حتى لا تعلم
তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বলে ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে। কোন মানুষ? বলে আল্লাহর আরশ আজিমের নিচে ওই মানুষটাও ছায়া পাবে। কোন মানুষ? বলে যে মানুষটা ডান হাতে দান করলে বাম হাতে জানে না, বাম হাতে দান করলে ডান হাতের খবর থাকে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে। তার মানে গোপনে দান করার ভিতর ফজিলত আছে না নাই? গোপনে দান করলে ফজিলত আছে না নাই? ইয়া তো আর দেশের দান গরত দে বুড়তি এলি না মাথাতে ঠিক নেবে ঠিক। এই ফটো যেদিন হইতে ফুস্টার বাইরে ইয়ের এক সপ্তাহ আগে হইতে শুধু মসজিদে নামাজ পড়ে আর এ মসজিদে যাই প্রথম জুমা পড়ে কদে কিলা আইব আর ও মসজিদে যাই কদে ফৌরের গা টাই বাঁধি দিও, ওই মসজিদে যাই কদে গা ফ্যান জোন লাগু নাই দিও না মাথায় ঠিক নেবে ঠিক। মসজিদ কমিটিও সুবিধা মতো ওনারা ফাইলে দড়ি বাঁধিয়ে নে বুড়োর আগে আনি বলার চেষ্টা করে। হয়তো কারণ মুসল্লিও জানে দে ইতে যাইলা সিটিং আর আরো বড় সিটিং ইতে আহারা জানি দে ইতি বুট ফাইলে এটা নোয়াইব নামাতে ঠিক নেবে ঠিক। তো গ্রাম্য ভাষা তো হতা আছে দে সল খন সমত দরম পরে অনরা খন তো এই টাইমত দরের নামাতে ঠিক নেবে ঠিক। এই না এই যে বুট ফাউনের পরে আর কোনো দেখা সাক্ষাৎ নাই। তার মানে বুঝা যাচ্ছে ইবে জিন দান করছে আর আমি হাল্লা দান করছে দে নয়। ইন আল্লাহ দান করছে দে নয় হন না। ই হাল্লা দান করছে দে নয়, আল্লাহ দান করছে দে নয়। ইন দান করছে দে হাল্লাই বুড় অল্লাই নামাতের হাল্লাই। তো বুট ফাইলেও নোয়াইয়ের আর ন ফাইলে তো নোয়াইয়ের দে নোয়াইয়ের জাঁড়ার বাড়ি মারে ন ফাইলে এলাকার মানুষের কিয়ের বাড়ি মারে জাঁড়ার সদাবাজি এলাকায় জিন্দিগি নয়। তিনজন মসজিদে থদাই ৩০ ফ্যান দি দুইয়ান ফৌরের গাঁট বাঁধি দি আরোগ্য হতে টিবল গাঁড়ে দি আর হতো গুঁড়া হতে কেন্দ্র মিলি 13 বুক ন ফাই নামাতে ঠিক নেবে ঠিক। হ্যাঁ এই জন্য এই দানের মধ্যে কোনো ফায়দা আছে? বলে এই যে এই দান করিয়ে নিয়েছে খুঁড়াদের এবং যে মানুষকে দান করাইবার জন্য মানুষকে দেখাবার জন্য যে দান করলো এটাকে বলা হয় রিয়া। বলেন এটাকে কি বলা হয়? রিয়া। আর ইসলামের মধ্যে রিয়া হলো শিরকে আসগর। বলে না রিয়া হলো শিরকে আসগর। এটা একটা কবিরা গুনাহ, খবরদার। মানুষের দেখাবার জন্য নামাজ পড়েন, মানুষকে দেখাবার জন্য রোজা রাখেন, মানুষকে দেখাবার জন্য দান করেন, সবগুলা রিয়া। এবং এই নামাজ পড়লেও ফায়দা হবে না, রোজা রাখলেও ফায়দা হবে না, দান করলেও মানুষকে দেখানোর জন্য দান করলেও ফায়দা হবে না। দান করতে হবে কার জন্য? জোরে বলে না কার? তবে হ্যাঁ মানুষকে দেখা এমনি কেউ খুঁজতেছে চাঁদা বা মসজিদে কেউ দেখে মতো দিছে অসুবিধা নেই, কিন্তু তার উদ্দেশ্য যদি কি হয় আল্লাহ হয় কোনো অসুবিধা নাই। কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে গোপনে দান করতে পারা। আমার নবী বলে যেই ব্যক্তি গোপনে দান করতে পারবে, বাম হাতে দান করলে ডান হাতে জানবে না, ডান হাতে দান করলে বাম হাতে জানবে না, সেই ব্যক্তি আল্লাহর আরশের নিচে কি পাবে? ছায়া পাবে। সব শেষ। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যুবকদের জন্য। সব শেষ 7 নম্বরে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আমার নবী বলেন ওই ব্যক্তি আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তি খালি ঘরের ভিতরে একা আছে। বল না খালি ঘরের ভিতরে একা একা আল্লাহর ডরে কান্না করতেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ এলে মানুষ এলে যুবক এখন আছে না ইতে হাইল্লাগা পাইলে তো মোবাইল কুলিয়ে ন কোথায় গান চাই বুঝে নামাতে ঠিক নেবে ঠিক, আজে বাজে ভিডিও চাই বুঝে, ফেসবুক বুঝাই বুঝে আল্লাহ হাতের দে না আছে ইল্লা হয়তো এড়ে নাই দিক, অথবা এরা আছে বহু জায়গার নাই, অথবা বহু জায়গাতে আছে এড়ে নাই। কিন্তু আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলিও যুবক, একা একা থাকলে মোবাইল গুতায় খারাপ ভিডিও দেখবেন না, বরং একা থাকলে আল্লাহর জন্য কাঁদবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। তাহলে আমি আপনাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কয়জনের কথা বললাম? 7 জন। নম্বর 1 দেখেন, নম্বর 1 হচ্ছে ইমামুল আদেল, ন্যায় পরায়ণ বাদশাহ। নম্বর 2 হচ্ছে ওই যুবক যেই যুবক যৌবনকালে ইবাদত করে। নম্বর 3 হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা সবসময় মসজিদের দিকে লাগানো থাকে। নম্বর 4 হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কি করে? ভালোবাসে। নম্বর 5 হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে কোনো সুন্দরী নারী ডাকে কিন্তু সে বলে যে আমি কাকে ডরাই? আল্লাহকে ডরাই, খারাপ কাজ করে না। নম্বর 6 ওই ব্যক্তি যেই ব্যক্তি গোপনে দান করে। সর্বশেষ নম্বর 7 ওই ব্যক্তি যেই ব্যক্তি খালি ঘরের ভিতরে আল্লাহর ডরে কাঁদে। একটু জোরে বলে
তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করলাম সেখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা তোমরা কাকে ডরাও? আল্লাহকে ডরাও। ওয়া কুনু মাআস সাদিকিন, এবং সাদিকিনদের সাথী হও, বন্ধু হও। সাদিকিনকে বিয়ে کرام, সাদিকিনকে আউলিয়া کرام, সাদিকিনকে সাহাবায়ে کرام, এই আল্লাহর নেককার পুণ্যবান সালিহিন যারা, তাদের সঙ্গী হতে বলেছেন কে? কারণ সৎসঙ্গে স্বর্গে বাস, সৎসঙ্গে স্বর্গে। এতলাই ফুয়াসা হাল্লো বীরের ইন সাহেবান স্কুলত পরের মাইয়া ফুয়াইবে হাল্লো বীরের মাইয়া হাল্লো বীরের মোবাইল ইবে লই যাত দিবে কিরের মোবাইলত মাঝে মেসেজ কি এর ই মাঝে মধ্যে চেক গরম দরকার আছে না নাই? কিনলে নইলে অনা নজানতে ভিতরে ভিতরে ফুয়া বরবাদ যাইব না, মাতে ঠিক নেবে ঠিক। এত লাই অত্যন্ত বিনয়ের সাথে হইমদে ভাইরা আল্লাহর ওয়াস্তে বলতেছি, বাচ্চারা মাদ্রাসায় দিছেন, স্কুলে দিছেন, কোথায় দিছেন, কি পড়তেছে না পড়তেছে, কি করতেছে না করতেছে, এগুলো আপনারা জানবেন। বাচ্চাদেরকে সবসময় বলবেন ভালো ছেলেদের সাথে মিশবা। কোন ছেলের সাথে মিশবা? ভালো ছেলে। যদি বলে যে আমাকে অমুকে গালি দেয়, এ খারাপ, এ আমাকে মারে, আপনি বলবেন যে বাবা অসুবিধা নাই, তুমি মারিও না, তুমি গালি দিও না, ও তুমি তার সাথে মিশিও না, তোমার ক্লাসে সবচেয়ে ভালো কে, তোমার থেকে কারে ভালো লাগে? আব্বু আমার থেকে অমুককে ভালো লাগে, ঠিক আছে ওর সাথে চলবো, ওর সাথে ফিরবা, অমুকের সাথে যার সাথে বলছো তার সাথে আর মিশবা না, তো না মিশলে তোমাকে আর মারতে পারবে না। এভাবে বাচ্চাদেরকে শিখাবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। ইয়া নবী সাল্লাল্লাহু